হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এখন এখানে প্রায় রাত আটটা বেজে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা এখন একটু গ্রসারি করতে যেতে হচ্ছে আমাদের। তো সামনেই আমাদের ওয়াকিং ডিস্টেন্সে যেটা সব থেকে কাছে, তো সেখানেই যাব আজকে। আদিরা স্ট্রলারে না বসে তলায় ব্যাগে বসেছে, মানে তলার যেখানে আমরা অ্যাকচুয়ালি এই স্ট্রলারগুলোতে না এটাই সুবিধা, ও বসার থেকেও বেশি আমাদের বাজার করে এখানটাতে বাজার রাখারটা অনেকটা জায়গা ধরে, না হলে সব হাতে করে টেনে আনতে হয়। তো এটা আমাদের খুব সুবিধা। তো এখন আমরা গ্রসারি করতে যাচ্ছি। তো ইউজুয়ালি আমরা এই দোকানটাতেই গিয়ে থাকি, মানে এই এখন যেখানে যাচ্ছি নো ফ্রিলস, তো ওটাতেই আমরা যাই সাধারণত। তো মাঝে মাঝে যখন আমাদের কিছু একদম কলকাতার জিনিসপত্র, মানে ইন্ডিয়ান জিনিসপত্র লাগে, মাছ খেতে ইচ্ছা করে, রুই কাতলা, তখন আমরা একটু দূরে যাই। আদারওয়াইজ এই কাছেই যাই। এখানে অ্যাকচুয়ালি রুই কাতলা পাওয়া যায় না, এখানে অন্য ভ্যারাইটিস এখানকার মাছগুলো পাওয়া যায়। ওখানে গিয়ে দেখাবো কী কী পাওয়া যায়। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আমরা প্রায় এসেই গেছি। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেরোলেই না আমি দেখাতে ভুলে গেছিলাম, যাওয়ার সময় সিএন টাওয়ারটা একদম দেখা যায়। মানে আমরা একদম যেহেতু ডাউন টাউনে থাকি, মানে একটু রাস্তা দিয়ে হাঁটলেই সিএন টাওয়ার দেখা যায়। তো আমাদের বেশিক্ষণ লাগে না, ওই মিনিট 15 মতো হাঁটতে লাগে। তো আমরা এসে গেছি আমাদের গ্রসারি করা জায়গা, এটাই হচ্ছে নো ফ্রিলস। তো আর আমি না টুক করে সিএন টাওয়ারটা দেখি, আসলে এখন এত বড় বড় সব কন্ডো উঠে গেছে না এখানে, তো যার ধরুন সিএন টাওয়ারটা ঢাকা পড়ে যায়। ওই যে সিএন টাওয়ারটা। তো বাইরে এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, লোকে আর কি যারা গাড়ি করে আসে তাদের গাড়ি রয়েছে, তো পার্ক করে সোজা এখান থেকে এই কার্ট নিয়ে তারা ঢুকে যায়, বা আবার শপিং হয়ে গেলেও কার্ট রেখে দিয়ে চলে যায়। তো আজকে আমাদের বেশি কিছু অত কেনার নেই, তো সেই জন্য আমরা আর কার্ট নেব না। দেখি এখানে কী কী পাওয়া যায়। লেটুস, এখানে বেশিটাই হচ্ছে সব এখানকার সবজি, আর সবই মোটামুটি ওই $2 $3 করে দাম থাকে। এখানে ফ্লায়ার্স মানে এখানে ওই ডিসকাউন্ট, আমরা অলমোস্ট ওই ডিসকাউন্ট দেখেই সবসময় কেনা হয় এখানে। তো ফ্লায়ারে রয়েছে এই ম্যান্ডারিন, মানে আমাদের ওখানকার অনেকটা অরেঞ্জের মতোই, তো সেটা $4। 2 LP মানে হচ্ছে ওই ধরুন 1 কেজির কাছে প্রায়। তো এক ব্যাগ অ্যাভোকাডো হচ্ছে $4। প্যান কলা নিও। আর এখানে সবজি বলতে মানে আমাদের খাওয়ার সবজি হচ্ছে ওই বেগুন, আর একটা ওই এই জুকিনি থাকে, যেটা আমার একদম পছন্দ হয় না, আর তো এই ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, মাশরুমটা বেশ ভালোই থাকে। মানে পামকিন, এখানে এগুলো না আমি ঠিক জানি না এগুলো কি, আর আমরা কোনোদিন এগুলো খাইনি। প্রচুর শাক পাতা। ও বাবা, আজ এখানে নারকেল পাওয়া যাচ্ছে, ডাব নারকেল দুটোই। দাম হচ্ছে $2 আর $3, মানে 120, 240।
2 না $3 আর $2। হ্যাঁ চলো। কি নিয়েছিস তুই? কি কি নিয়েছে বাবা? ব্যানানা নিয়েছে। তো এখানে পাওয়া যাচ্ছে যে পাম, পিয়ার্স নিয়েছো? আর এগুলো কি গো? এগুলো জানি না। আর এগুলো পিচটা আমরা আগের বার খেয়েছিলাম, এগুলো সামারের টাইমে আসে কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি। এই যে প্রচুর অ্যালোভেরা, আমাদের কলকাতায় বাড়িতে আমার শ্বশুরমশাই মানে বাবির এত অ্যালোভেরা রয়েছে, এখানে অ্যালোভেরার পয়সা দিয়ে কেনার কথা আমরা ভাবতেও পারি না। এই সেকশনটাতে না আমরা কখনো যাই না, কারণ এখানটাতে হচ্ছে পুরোই ওই সব ওই চিকেন বেস, মানে সব রেডিমেড খাবার। এখানে এত এরকম সব অপশান না, মানে এখানে আর হচ্ছে সব চিজেরও তো প্রচুর ভ্যারাইটি। আমি অ্যাকচুয়ালি জানিও না এখানে কী কী পাওয়া যায়। হ্যাঁ এগুলো তো সব মার্বেল চিজের এত ভ্যারাইটি থাকে। এই সবজিটা হচ্ছে, এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ। আমরা একবার নিয়ে এটা বেক করে খেয়েছিলাম, কুমড়োর মতো, মানে ভেতরটা দেখতে বিশাল শক্ত, এই বাইরেটা কাটতে বড্ড কষ্ট হয়, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি খেতে। এখানে লোকে খায় বাটারনাট স্কোয়াশ, কিন্তু আমাদের খুব একটা ওই স্কোয়াশের মতো, আমাদের ওখানে একটা স্কোয়াশ বলে সবজি পাওয়া যায় না, অনেকটা ওরকম, কিন্তু এটা বাজে খেতে, এটা ভালো না। এখানে হচ্ছে ওই কেক, ডোনাট, মানে বেকারির জন্য পুরো। নে এখন কিছু খুলতে পারবে না কিন্তু। চকলেট কেক আর একটা হচ্ছে ক্যারট কেক। ওকে আমাদের চিকেন নিতে হবে। বাবা ওইখানে বসবি। তো চিকেন ব্রেস্টে আজকে অফার রয়েছে, তো পার এলবি হচ্ছে 4.466, মানে ওই $4.5 মতো, মানে অলমোস্ট 300 টাকা পার এলবি, মানে 450 গ্রামের দাম 300 টাকা। পুচনা না হরে কৃষ্ণা। বাজারের মাঝে আবার আদিরা কীর্তন গাওয়া শুরু করে দিয়েছিল। বাই বাই। তো এখানে আর এই পুরো সেকশনটাই এটা হচ্ছে চিকেন বিফ, মানে মিটের সেকশন। তো এখানে এই চিকেন, এখানে ক্লাব সাইজ, মানে এখানে সব করা রয়েছে। এই লেগ পিস, শুধুই লেগ পিস পাওয়া যায়, কোনোটাতে শুধুই ব্রেস্ট, কোনোটাতে আবার এরকম এই পিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বেক করে খাই এই পিসগুলো। আর হোল চিকেন তো রয়েছেই বেক করার জন্য বা রোস্ট করার জন্য। আবার কোনো চিকেন না এখানে এই ম্যারিনেট করেও জাস্ট বিক্রি হয়, মানে এটা জাস্ট ওভেনে ঢোকালেই, রান্না করলেই খাওয়া হয়ে যাবে, সব মশলা দিয়ে ম্যারিনেট করা রয়েছে। আর এইখানটা হচ্ছে ফিশ, তো সবই স্যালমন, এগুলো হচ্ছে স্যামন ফিশ, স্যামন বা, তো মানে সল্ট না হলে সল্ট না, পেপার নয়, পেপার তো ঝাল। আমি না প্যাপরিকাটা খুঁজছিলাম,
আমাদের ডিমটা নিয়ে নাও আর দুধ, দই দই। এই চুপ, এইসব এসে যাচ্ছে। তো এখন এই ডিমটা আবার চেক করে নেবে দীপায়ন, কারণ অনেক সময় না ফাটা ফুটা থেকে যায়। এই যে বলতে বলতেই ফাটা বেরিয়েছে। তো এগুলো হচ্ছে ওই $4 করে, 240 টাকায় হচ্ছে 12টা ডিম।王一文，你别过来，太冷了。 কি করছিস, ঘুমবি? শুয়ে পড় শুয়ে পড়। হ্যাঁ ঢাকা দিয়ে দে। তো দেখলে অসুবিধা কোথায়? দেখলে অসুবিধা কোথায়? শুয়ে পড় শুয়ে পড়। তো আমরা এখন বিলের লাইনে দাঁড়িয়েছি, মোটামুটি আমাদের সব নেওয়াটা হয়ে গেছে, আর সবটাই পুরো স্ট্রলারের তলায় নেওয়া হয়েছে। তো কি করছিস তুই? এই কি করছিস তুই? দুষ্টুমি করছিস? তো আমরা বিলটা করি, দেখা যাক কত টাকার, দেখা যাক আজকে কত টাকার বিল হয়। তো এখন যেহেতু প্রায় 9টা বাজতে যায়, 9:15, এখানে 9টায় স্টোর ক্লোজ হয়ে যাবে। তো ওরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে এবার সবাইকে আর কি তাড়াতাড়ি করতে হবে। তো আর এই কাউন্টারটাতে আমরাই লাস্ট পার্সন, আর এই মেয়েটা বিল করবে না আর কি। কি নিবি? ওগুলো কিছু না, ওগুলো ভালো না, ওগুলো পচা। তোর তো বাড়িতে এই ক টাকার বিল হয়েছে দেখি তো, দেখি তো বাবা, তুমি বিলটা নিয়ে বসেছো। ও এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বিলটা দেখি কত টাকা। আচ্ছা ক টাকার বিল আছে তুই দেখ তো বাবা। দাঁড়া 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 দাঁড়া, দে 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 টাকা। 67.44, 67.44। তো বাড়ি গিয়ে আমরা দেখবো যে 67.44 মানে অলমোস্ট $68, $68 কি কি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। ওকে ওকে। কারণ আমরা যখন এখানে এসেছিলাম ক্যানাডাতে, মানে 2 বছর আগে, তখন 67-এর প্রচুর কিছুই হতো, কিন্তু এখন সব জিনিসপত্রের দাম বেড়েছে, সবখানেই জিনিসপত্রের দাম বেড়েছে। তো দেখা যাক বাড়ি গিয়ে যে কত দূর কি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি আমরা ঝুলি ভর্তি। তো দীপায়ন এখন বাড়ি যেতে 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 বিলটা মেলাচ্ছে, যে কারণ আমাদের মোটামুটি 2 ব্যাগ বাজার হয়েছে। তো কি কি কিনেছো গো? পাপরিকা হয়েছে কিনা? ও হ্যাঁ প্যাপরিকা, ওটা ওই মেয়ের রান্নার জন্য। হ্যাঁ মুসুর ডাল, নুন, নুন, তারপরে দুটো জুস হয়েছে। আচ্ছা
তারপরে তোমার আনসল্টেড কাজু, ভালো করেছো। ডিম এসছে, কলা এসছে, তারপরে তোমার পিয়ার এসছে, এক ব্যাগ অ্যাভোকাডো, তারপরে চিকেন ব্রেস্ট আছে, তারপরে কেক না হলো, আর কি হলো এটা, আচ্ছা ওই কচির জন্য খাবার নেওয়া হয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের একটু ওই ঠিক আছে। তো আমাদের বেশ ভালো মতোই জিনিসপত্র কেনা হয়েছে, মানে মাছ হয়নি, চিকেন, ডিম, তারপরে ডাল। না, এখানে যেটুকু পাওয়া যায় সেটা তো তোমার স্যামন বাসা। তো আমরা বাসাটা খাই, স্যামনও মাঝে মাঝে খাই, কিন্তু খুব একটা ভালো লাগে যে সেটা নয়, তাও খাই, কিন্তু আজকে নেওয়া হয়নি। তো চিকেন, ডিম, মুসুর ডাল, তো টুকটাক খারাপ জিনিস নেওয়া হয়নি, নুন মানে যেগুলো লাগবে সবই নেওয়া হয়েছে। তো আগে হয়তো যখন আমরা এসেছিলাম, মানে 2 বছর আগের কথা বলছি, তো তখন হয়তো এটা 40 না হলেও হয়তো 50-50-এর মধ্যে হয়তো হয়ে যেত। হ্যাঁ, তো কারণ বাজারটা মোটামুটি দীপায়ন পুরো বিল রেখে রেখে মিলিয়ে দেখে, তো ওই বলতে পারবে। তো বলছে আরও কমেই হতো, 50-এর কমে হতো। তো যাই হোক, জিনিসপত্রের দাম তো সবখানেই বেড়েছে, তো এখানেও বেড়েছে। তো এই ইন্টারসেকশনটাতে দাঁড়িয়ে আমি আরেকবার সিএন টাওয়ারের ভিউটা নেব বলে আমি দাঁড়ালাম। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, গ্রসারি কমপ্লিট, তো প্রায় আমরা বাড়ি পৌঁছেই যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যদি মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে বাকিরাও দেখতে পারে। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পান। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য